আর কাল রাতে যেটা হয়েছে, তারপরে কি হয়েছে কাল রাতে? এবার তোমার থেকে কি লুকোবো দিদি? তোমার এত বারণ করা সত্ত্বেও ওর বৌমা কাল রাতে শোভন বাবার ঘরে একসাথে ছিল। আর তারপর সকালে যখন আমি ওকে শোভন বাবার ঘর থেকে বেরোতে দেখলাম আর কিছু প্রশ্ন করলাম, তখন আমাকে বললো যে আমি যেন তোমাকে কিছু না বলি। এত কিছু হয়ে গেল আর আমি কিচ্ছু জানলাম না দিদি। আমি তো খুব বড় একটা বিপদের সংকেত পাচ্ছি। এমনটা না হয়েছে আমরা হাত গুটিয়ে বসে থাকলাম আর বিশাল বড় ক্ষতি হয়ে গেল। সরোজ, তুমি ঠিকই বলছো। আমি জানি শোভন কারোর কথাই শুনবে না। আমি কুল পুরোহিতের সঙ্গে কথা বলবো। শোভনবাবু, আমি দেখেছি তারা দিদি ওখানেই ছিল। আমি পায়ের আওয়াজও পেয়েছিলাম। তারা দিদি, আমি ওনাকে দেখেছি। জলটা খাও। তারা দিদি, বসো বসো। শোভনবাবু ওখানে তারা দিদি। বল, একটু শান্ত হও। এসব কিচ্ছু নয়। ওই চায়ের দোকানের মহিলা তারাকে নিয়ে এসব বললো বলে তোমার মনে এসব তৈরি হচ্ছে। এটা তোমার মনের ভুল। কেউ ছিল না বাইরে, আমি নিজে দেখেছি ওখানে। নাও জলটা খাও। এটা আমার ভুল তো হতে পারে না। হ্যাঁ, কাল স্টেজ পর্যন্ত রেড কার্পেট, পাশে চেয়ার, আর হ্যাঁ, কোরিওগ্রাফারও লাগবে। ঠিক আছে, কালকের জন্য পুরো প্রস্তুত আমি। আপনি যাকে ইচ্ছে তাকে ইনভাইট করতে পারেন। আচ্ছা, কিছু একটা বলছিলেন কোনো বড় প্রেসের ব্যাপারে। আপনি ওনাকে ইনভাইট করুন, আমাদের জন্য তা ভালোই হবে। মিডিয়া কভারেজটাও পেয়ে যাবো আমরা। দেখুন, আমাদের বাড়ির থেকে ভালো ভেন্যু হতেই পারবে না। হ্যাঁ, আমি ইন্ডিয়ার মেইন মডেলকেও স্পেশালি ইভেন্টের জন্য ডেকেছি। থ্যাংক ইউ, কাল দেখা হচ্ছে। ম্যানেজার বাবু, দেখুন যাই হয়ে যাক না কেন, কাল যেন কোনো রকম সমস্যা না হয়। দেখুন স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা হবে না। কুল, এদিকে এসো। এই সমস্ত বক্সগুলো নিয়ে নাও, আর এগুলোর খুব ভালো করে খেয়াল রাখবে। কোথায় যাচ্ছ? ওই রান্নাঘর। কুল, এসব ছাড়ো, শুধু কালকের ইভেন্টটাই